আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গের প্রতিশোধ। আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গের প্রতিশোধ। প্রতিশোধের প্রতিশোধ আমি খুঁজি ফিরি তাকে, মানুষ রূপী নরপুরুষ তাকে। প্রতিশোধ প্রতিশোধ শুধু চাই প্রতিশোধ। আজ আর আমি তোকে বকবো না। আজ আমি নিজের হাতে তোর জন্য ভাত মাখিয়ে এনেছি, খাবি না মা? খাবি? এখন জার্নি করে আসছি, লাইট তেমন নেই, পেল চেহারা। এখন তুললে দেখতে তো খারাপ লাগবে, তোমার বান্ধবীরা বলবে একটা পচা ছেলের সাথে বিয়ে হয়েছে। তাতে কি হয়েছে? তাতে অনেক কিছু। শোনো, পরে ফ্রেশ হয়ে আমরা ছবি তুলবো, তার চেয়ে ভালো হয় চল কাজ করি, ওই যে আমরা টিএসসিতে গিয়ে তারেক মাসুদের রানওয়ে ছুটে দেখে আসি। চল। Yes, you are running away. চল। একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? জ্যাকসন হাইটে আমার দুটো দোকানের কর্মচারীদের মধ্যে মারামারি হয়েছে। এখন পুলিশ দোকান দুটো বন্ধ করে দিয়েছে। আমার তো রিসেন্টলি আমেরিকা চলে যেতে হবে। বলো কি? উপায় নেই। আমার তিল তিল করে গড়ে তোলা ব্যবসাটা যদি বাঁচিয়ে রাখতে না পারি, ক্ষতি হয়ে যাবে, ভীষণ ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমি তো ভেবেছিলাম যে তোমাদের বিয়েটা খুব ধুমধাম করে দেব। আমারও তো তেমনই ইচ্ছা ছিল। বাবার দেওয়া কথা অনুযায়ী বিয়েটা এবারই করে যাব। কোনো কারণে যদি এবার না হয়, তাহলে আগামী 2-3 বছর আর হয়তো আসতে পারবো না। সেক্ষেত্রে বৃষ্টিকেই ওখানে যেতে হবে। না না, তা কি করে হয়? তুমি কতদিন থাকতে পারবে? বেশি না, 2-1 দিন বড় জোর। আর আমার তো রিটার্ন টিকিট তো কাটাই আছে, শুধু কনফার্ম করতে হবে। আর কিছুদিন বাড়ানো যায় না? কেন বলুন তো? আত্মীয় স্বজন মোটামুটি জানে যে বৃষ্টির সঙ্গে তোমার বিয়ে হচ্ছে, দাওয়াতটা না হয় টেলিফোনেই দিয়ে দেব। তার মানে বিয়েটা আপনারা এবারই করাতে চাচ্ছেন? যদি তোমার আপত্তি না থাকে। না না, আপত্তি থাকবে কেন? আমি তো বাবার কথা রক্ষা করার জন্যই এখানে এসেছি। বিয়ে করে ওর ভিসা করিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু বিয়েটা করলেও ভিসা হতে কিন্তু সময় লাগবে। তখন বৃষ্টি একাই যেতে পারবে। আজকে সবাইকে ফোনে দাওয়াত দেব, কালকে গায়ে হলুদ, তারপরের দিন বিয়ে, তারপর 2-1 দিন থেকে তারপর যেও। বৃষ্টির কি মত? বাবা মার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, তাদের বাইরে আমার কোনো সিদ্ধান্ত নেই। ওকে ফাইন, আমি তাহলে টেলিফোনে ওদিকটা ম্যানেজ করার চেষ্টা করি। সেটাই ভালো।
জি হ্যালো, কে? কাজল আপা? না না, কাজল আপা ব্যস্ত আছে বিয়ের অনুষ্ঠানে, একটু পরে ফোন করেন। আমাকে এক কাপ চা দাও। জি স্যার। শোনো স্যার, আমি কয়েকটা টেলিফোন করে চলে যাব। কালকে হচ্ছে বৃষ্টির গায়ে হলুদ আর পরশুদিন বিয়ে। এই 2 দিন অফিস বন্ধ থাকবে, শুধু গার্মেন্টস সেকশনটা চলবে। এই 2 দিন অফিসের সবার দাওয়াত। আর শোনো, ম্যানেজার সাহেবকে একটু আসতে বলো। জি স্যার। বিয়েটা হঠাৎ করে হলো, কেমন যেন লাগে। এছাড়ার উপায় কি বলো? কাল গায়ে হলো, পাত্রপক্ষ বলতে তো কেউ নেই। পাত্রপক্ষ পাত্রীপক্ষ সব হচ্ছে আমরা। অফিসের লোকজনকে বলেছি ওরা বউ বাচ্চা নিয়ে আসে, তো মেয়েরা পাত্রপক্ষ হয়ে তোমার মেয়ের গায়ে হলুদ দেবে। দেখো, 10টা না 5টা না, একটা মাত্র। তার বিয়েটাও এরকম ভাবে হচ্ছে তাড়াহুড়ো করে, আসলে ভালো লাগছে না। চিন্তা করো না, দেখো তোমার মেয়ে সুখে থাকবে। তাই যেন হয়। আমি কাজল আপুর সঙ্গে ঘুমাবো। না না, আমি ঘুমাবো। আই, হইচই করিস না, চোখ বুঝলেই ঘুম, যে যেখানে পারি শুয়ে পড়। আশ্চর্য, বৃষ্টি কেন কল করলো না? কাল দেখবো। এই, তোরা একটু বের হ, আমার একটু কাজ আছে। কাজল আপা, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। তোমাকে একটা লোক ফোন করেছিল, লোকটার গলা মেয়েদের মতো। কি করে বুঝলি? ওমা, আমি নিজেই শুনেছি, খুব মিষ্টি গলা। পিকচার মেসেজে সে তার ছবিও পাঠিয়েছে, দেখতে খুব সুন্দর। তাই নাকি? বিশ্বাস না হলে মোবাইল ওপেন করে দেখো। না, এই হতে পারে না। হ্যাঁ, আফামনের ফোন বাজতে আছে, এখন ধরা ঠিক হইবে না। আর এর ভিতরে ফোনটা দেওয়া ঠিক হইবে না। এটা ফোন কর। ধর্মু না, ধর্মু না। আশ্চর্য, কেন ফোন ধরছে না বৃষ্টি? এতবার রিং দিচ্ছি, আরেকবার দিই।
যখন করতে কোথায় খুলবো? বিপদের বললাম এর ভিতর কি ফোনটা ধরা উচিত? ধরি কোনটা দে কোনটা আপনি হিসেবে না কা? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, বৃষ্টি কোথায়? যে আপনি কে কোনান দিয়া? জলদি বৃষ্টিকে ফোনটা দাও। এখন ফোন দেওয়া যাবে না। কেন, কি হয়েছে? আপামনির আজ গায়ে হলুদ, কাল হয়েছে বিয়া। বলো কি? আপনার দাওয়াত দেয় নাই? তুমি তালেব না? আপনি তো আমার নামও জানেন, কেডা? এক্ষুনি যে বৃষ্টিকে বলো ওই ছেলে একজন খুনি। আপনি বলতে হবে না, আমি ওই পাত্রটা যেদিন দেখছি সেদিন ভাবছি উনি খুব গুণী। তুমি তুমি আর এই জন্য তো দৌড়িয়ে ছাদ করে বিয়েটাও দিয়ে যেতেছে। এক্ষুনি যে বৃষ্টিকে বলো আমাকে ফোন করতে, তাড়াতাড়ি। যে 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 অনেক ধন্যবাদ এই গুড ইনফরমেশন দেওয়ার জন্য, থ্যাংক ইউ। এই খবরটা আমার মনে ছাদ করে দিয়ে ওকে বেশি কথা বললে একদম গুলিয়ে ফেলবে। সালাম্মা, সেই কখন তোকে পাঠিয়েছি, এতক্ষণে এলি? কি করেছিস এতক্ষণ? আপামনির ফোনটা বাজতে আছে। ও, কে করেছিল? ধরেছিলি? হ্যাঁ ধরছিলাম। কে করেছে? কেটা জন্য কইছে এই গান বাজনার ভিতরে আলোই এলাইছি, ঠার করতে পারি নাই। কি বলেছে শুনিসনি? কি জানি বলছিলে। হ্যাঁ বলছে পাত্রটা খুব গুণী, বিয়েটা করতেই যাইবে। কি আবল তাবল বকছিস? খালাম্মা, আপনার কথা শুনলেই টাসকে মেরিয়ে যাই। আবল তাবল কথা কমুকা, আপামনির পাত্র তো গুণই হইবে। যাই খবরটা আপামনির দিয়ে। আরে আল্লাহ জানে কি উল্টা পাল্টা বলবে। মোবাইলটা দিয়ে জানালা দিয়ে ফেলে দিব পেছনে বাগানে, যে কেউ রিংটুন শুনে আবার মোবাইল না দেখে একটু সন্ধ্যা তার চেয়ে বন্ধ করে রাখি। ফোন বাজবে, ক্লান্ত বৃষ্টি খুলেও দেখেছে। বৃষ্টিকে তো আর বলতে হবে না। আপনি কে বলছেন? আমি এবারের একজন মেয়র। আপনি কি? আমি কি করেন? দেখুন, ও যাকে বিয়ে করতে যাচ্ছে সে একজন খুনি। আমেরিকাটা বউকে খুন করে পালিয়েছে, ইন্টারভিউ তাকে খুঁজছে। আপনি তোমার আর সময় পেলেন না? বৃষ্টি বিয়ে হতে চান? কি বলছেন আপনি? আমি যেই হই এ ধরনের কথা আর কখনো বলবেন না। বৃষ্টি, না ঠিক বুঝতে পারলাম না। আমার রুমে এসে আমার না, ওয়াশরুমে যাচ্ছিলাম, দেখলাম তোমার মোবাইলটা বাজছে।
তাই রিসিভ করলাম। আমাকে ডাকলেই পারবে। তোমার মোবাইল কি আমি রিসিভ করতে পারি না? এই অধিকার কি আমার নেই? এখনো পারবে। আচ্ছা, একটা দিন। হ্যাঁ, একটা দিন পারবে থাকবে। শোনো, তোমার বান্ধবী হয়তো ফোন দিয়েছে, দেখতে পাচ্ছি একটু ঝামেলা থেকে শুনতে পাচ্ছি। কিন্তু আমি তো চিন্তা করলাম তুমি কথা বলছি। ও হ্যাঁ, কথাই তো বলছিলাম যে তোমার গায়ে হলুদের প্রোগ্রাম চলছে, পরে ফোন দিতে। কি? কখন? মানে কে ফোন দিল? আমার বান্ধবী তামান্না আছে না? তামান্নার বাবা স্ট্রোক করেছে, উনি এখন হসপিটালে। তামান্নার জন্য আসতে পারবে না। দেখো, জন্ম মৃত্যু বিয়ে সবই তো আল্লাহর হাতে। আমরা প্রার্থনা ছাড়া আর কিছুই করতে পারি না। চলো চলো। তুমি যাবো, আমি একটু আসছি। কেন? না মানে ওয়াশরুমে তো যেতেই পারলাম না। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। তাহলে কি ফোনটা রাজীব ধরেছিল? সর্বনাশ। যে করেই হোক আমাকে ঢাকা যেতেই হবে, না হলে আমার এক ঘনিষ্ঠ বান্ধবী সর্বনাশ হয়ে যাবে। কিন্তু এই অনুষ্ঠান ফেলে তোর সঙ্গে যাবে কে? কাউকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। না না, এত দূরের রাস্তা তোর একা মাইক্রোতে যাওয়া যাবে না, বরং তুই ট্রেনে চলে যা। ট্রেন কটায়? রাতে সকাল 8-9টার ভিতর পৌঁছে যাবি ঢাকায়। বিমানবন্দর স্টেশনে থামে? হ্যাঁ হ্যাঁ, থামে। ঠিক আছে, তাহলে তাই করুন। আমি এখনই টিকিট রিজার্ভ করে রাখছি, ঘুমোতে ঘুমোতে চলে যাবি। আমি আসি। দে তো এটা খুলি। শোন, অনেক ধকল গেছে, এখন তুই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। মা, আমাকে একটু মোবাইলটা দাও তো। কোনো দরকার নেই, মোবাইল থাকলেই এখন তুই কথা বলবি। কালকে বিয়েটা হয়ে যাক, বিয়ের পর তুই মন খুলে যত খুশি তত কথা বলিস, ঠিক আছে? তুমি মোবাইল নিয়ে কোথায় যাচ্ছ? এটা এখন আমার কাছেই থাক, কারণ এটা থাকলেই তুমি ফোন নিয়ে বসে থাকবে, তার চেয়ে বরং এটা আমার কাছেই থাক, তুই ঘুমা।
তো কাজী সাহেব আমার সঙ্গে আসেন। বিসমুল্লাহির রহমানির রহিম। মরহুম আফজল আহমেদের একমাত্র পুত্র আমেরিকার জ্যাকসন হাইট নিবাসী $10,01,000 টাকা দেনমোহর আপনি অর্থাৎ আব্দুর রশিদ সাহেবের একমাত্র কন্যা সাদিয়া রহমান বৃষ্টি ঢাকা উত্তরা নিবাসী বিবাহের বন্ধনে আবদ্ধ করা হলো। বলুন মা, কবুল? বল মা, কবুল বল। কি হয়েছে ভাইয়া? টাকা পাংচার হয়ে গেছে। ও মাই গড। বল মা, কবুল? শোন মা, এই কথাটা সব মেয়েদেরই একবার বলতে হয়। বল কবুল। বল মা, কবুল? বিয়ে হবে না। আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গের প্রতিশোধ। আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গের প্রতিশোধ। প্রতিশোধের প্রতিশোধ